প্রভু, আপনার এই রূপ দর্শন করে আমার খুব ভয় লাগছে। আপনি কৃপা করে আপনার চতুর্ভুজ রূপ, আপনার বিষ্ণু রূপ আমাকে দর্শন করান। আপনার এই রূপে আমার খুব ভয় লাগছে, আপনি আমাকে কৃপা করুন। যখন এইভাবে প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেবের কাছে প্রার্থনা করেছে, তখন নৃসিংহদেব শান্ত হয়ে গেছে। আর শান্ত হয়ে নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে কোলে বসিয়ে আদর করছে এবং শান্ত হয়ে সে বিষ্ণু রূপ ধারণ করেছেন। তাহলে ভাবতে পারছেন, প্রহ্লাদ মহারাজ প্রত্যেকটি সময় সময় নৃসিংহদেবকে স্মরণ করেছেন, ভগবানকে স্মরণ করেছে আর ভগবানের প্রতি বিশ্বাস রেখেছে। আমাদের সাথে যদি এরকম হতো, আমাদেরকে যদি কেউ এরকম ভাবে, আমাদের পিতা যদি আমাদেরকে এইভাবে ছুঁড়ে ফেলতো, তখনই আমরা ভয়ে বলে দিতাম যে পিতাই ভগবান। আমরা এরকম করতাম, কিন্তু প্রহ্লাদ মহারাজ এরকম করেননি। প্রহ্লাদ মহারাজের বিশ্বাস ছিল যে ভগবান শুধু বিষ্ণু হতে পারে, আর কেউ ভগবান হতে পারে না। হিরণ্যকশিপু ভগবান হতে চেয়েছে, কিন্তু সে ভগবান হতে পারেনি। কারণ ভগবান তো একজনই, অনাদি আদি গোবিন্দ, সর্ব কারণের কারণ।